এখানে প্রিপোজিশন আছে তিনটা প্রিপোজিশন আছে। একটা হচ্ছে বি, যেটাকে আমরা ইংরেজিতে ইন ইন অর্থ করি, কখনো উইথ অর্থ করি, কখনো আপনার ইলা মানে টু অর্থ করি অনেক সময় বি এর অর্থ, ঠিক না? যেমন আমরা বি এর আরবিতে তিনটা অর্থ পাই। যেমন আমরা বিসমিল্লাহ বলি, বিসমিল্লাহ এর অর্থ হচ্ছে আল্লাহর নামের সাথে। বি মানে সাথে, বি মানে কি সাথে, উইথ। আর বিসমিল্লাহ আউযু বিল্লাহ, এই বি মানে হচ্ছে কাছে, এই বি মানে কি কাছে। যেমন আমরা আল্লাহর কাছে মানে কি চাচ্ছি, আশ্রয় প্রার্থনা করছি। রান্না করছি। তাহলে এখানে আউযু বিল্লাহ, এখানেও বিল্লাতে বি মানে বি একটা প্রিপোজিশন, এখানেও বি প্রিপোজিশন, বিসমিল্লাতেও বিটা প্রিপোজিশন। আবার বি অর্থ হলো দ্বারা, দিয়া, কর্তৃক। যেমন আমরা ইংরেজিতে লিখি, আমি কলম দিয়ে লিখি, আই রাইট উইথ পেন, রাইট উইথ পেন। তো এরকম বি এখানে অর্থ হলো দ্বারা, দিয়া, কর্তৃক, দ্বারা, দিয়া, কর্তৃক। তাহলে বি এর অর্থ কি কি পেলাম? বি মানে হলো কাছে, বি অর্থ হলো সাথে, আর বি অর্থ হলো দ্বারা, দিয়া, কর্তৃক। এরপর একটা প্রিপোজিশন পাচ্ছি আমরা ফি। আমরা তো জানি ফি মানে হচ্ছে মধ্যে, মানে ইন। তবে আমি আরো বলি, বি এর কিন্তু বি এর মধ্যেও কিন্তু ইনের অর্থ আছে, এটা আমরা এখন বলবো না। বি এর দশটা না 12টা অর্থ বলেছিলাম আমি। 10টা। 10টা অর্থ আছে বি এর, কিন্তু আমরা তিনটা অর্থ বললাম। আর ফি, ফি এর অর্থ হলো মধ্যে, মানে ইন, যেটাকে আমরা বলি প্রিপোজিশন ইন। ফি মানে মধ্যে। আর আলা, আলা অর্থ হলো উপরে। যেমন আমরা বলি আপন, আপন, ঠিক না? বা ওয়ান, ওয়ান দা টেবিল, আপন দা মানে চেয়ার, বা আপন দা কি রূপ, এরকম যে আমরা কথাগুলো বলি। তো আলা মানে উপরে। যেমন আমরা সালাম দেই, সালামের সময় কি বলি? আসসালামু আলাইকুম। এই আলাইকুম আসসালামু আলাইকুম অর্থ হলো তোমাদের উপরে শান্তি বর্ষিত হোক, তোমরা চুপ হও। ঠিক আছে না? হ্যাঁ, আসসালামু আলাইকুম মানে কি? আল্লাহ আপনাদের উপরে শান্তি বর্ষণ করুন, আর আপনারা সবাই চুপ হয়ে যান। এটা হচ্ছে আলা। বুঝতে পেরেছেন? তাহলে বি মানে হচ্ছে সাথে, বি মানে কাছে, বি মানে দ্বারা, দিয়া, কর্তৃক। উদাহরণ, সাথে উদাহরণ কি? বিসমিল্লাহির রহমানির রহিম, ইন দ্য নেম অফ আল্লাহ। আউযু বিল্লাহি, আউযু আমি আশ্রয় প্রার্থনা করছি, বিল্লাহি মানে আল্লাহর কাছে। আর কাতাবতু বিল কলামি, বিল কলামি কলম দিয়ে, কলম দ্বারা, বি মানে দ্বারা, দিয়া, কর্তৃক। ফি, ফি মানে হচ্ছে, ফি মানে কি মধ্যে। কোরআনের আয়াত আছে না, ফি এর উদাহরণ কি আছে? ফি লাউহিম ফি মাহফুজ। জালিকাল কিতাবু লা লাউহিম রাইবা ফি। মাহফুজ, হ্যাঁ। জালিকাল কিতাবু লা রাইবা ফি। লা রাইবা ফি, ফি মানে মধ্যে, মানে উহার মধ্যে কোনো কি নাই, কোনো সন্দেহ নাই। আর আলা মানে হচ্ছে উপরে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। ওয়া আলাইকুম মানে তোমাদের উপর, ঠিক না? তাহলে আমরা চলে যাই মূল ক্লাসে। আমরা আজানে, ফজরের আজানে আমরা অতিরিক্ত বাক্য পাই, আসসালাতু খায়রুম মিনান নাউম। মুয়াজ্জিনের কণ্ঠে ভেসে আসে এই বাণীটি। তখন অনেকে এপার থেকে ওপারে গিয়ে আরেকটু ভালো করে চাদর টেনে দিয়ে, এসিটা বন্ধ করে দিয়ে, যে ঠান্ডা ঠান্ডা লাগে, এসিটা বন্ধ করে দিয়ে আরেকটু ভালো করে ঘুমানোর চেষ্টা করে। আর হুম, কেউ কেউ লাফিয়ে ওঠে, হাই রে, আমি তো তাহাজ্জুদ পড়তে পারিনি। জি আছে।
আবার কেউ কেউ চিন্তা করে মসজিদ তো দূরে, এখনই না উঠলে মসজিদে জামাত ধরতে পারবো না। তা এই যে আসসালাতু খায়রুম মিনান নাউম, এর একটা প্রেক্ষাপট আছে অনেক আগে পড়া, তারপরে সংক্ষেপে যেটা বলবো সেটা হলো ফজরের আজান কে দিত? বিলাল রাদিয়াল্লাহু তাআলা বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের আজান দিতেন। একদিন হলো কি, আল্লাহ রসুল তো রেগুলার তাহাজ্জুদ পড়তেন, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এবং তাহাজ্জুদ পড়ে তিনি উম্মতের জন্য কান্নাকাটি করতেন। উনি কখনো নিজের জন্য কোনো কিছু চাননি, সবসময় তার উম্মতকে নিয়েই ছিল তার চিন্তা ফিকির। আমার উম্মতকে আমি কিভাবে জান্নাতে নিয়ে যেতে পারবো, তার সুপারিশ ছাড়া তো আর কেউ জান্নাতে যাবে না। এখন সুপারিশ প্রাপ্ত হতে হলেও তার একটা কি লাগবে, কোয়ালিটি লাগবে, ঠিক না? জি। যেমন আপনি মনে করেন আপনার মামা এমপি, এখন আপনি বিসিএস ক্যাডারভুক্ত হতে চান, তা আপনার মামা আপনাকে কি বলবে জানেন? তুমি আগে রিটেনে টেকো, তারপরে দায়িত্ব আমার, নাকি? অবশ্যই। আমি একটা ঘটনা বলি। আমি ওই যে আজ 1918 সালে করোনা শুরু হলো কি 19 সালের প্রথম দিকে, মানে মার্চ এপ্রিলে। না ওস্তাদ জি, 20-এর মার্চে। ও 20 মার্চে, আচ্ছা। জি। তা করোনার কিছু আগে, মানে 19-এর শেষের দিকে মনে হয়, আমাকে যমুনা ব্যাংকে হেড অফিস, তখন ছিল মতিঝিল, এখন তো গুলশান 2-এ হয়ে 1-এ হয়েছে। তা আমাকে ওখানে সাক্ষাতের জন্য বলা হয়েছিল, চেয়ারম্যান সাহেব বলেছিলেন ওখানে একটু আসতে। ফাউন্ডেশনের চেয়ারম্যান যে তখন, উনি পরে উনি ব্যাংকেরও চেয়ারম্যান হয়েছিলেন। তা ওনার সাথে কথা বলার মধ্যে, ওনার বাড়ি হচ্ছে মুন্সিগঞ্জ। তো মুন্সিগঞ্জ থেকে একটা মেয়ে আসলো। সে ওই ওই ব্যাংকের চেয়ারম্যান, একসময় এমপি ছিলেন আবার ওই এলাকার। তা ওই জন্য ওই এলাকার থেকে একটা মেয়ে এসে বলছে, স্যার আমার তো চাকরি দিতে হবে, ব্যাংকে পরীক্ষা দিব বা দিয়েছি, এরকম কিছু একটা, আমাকে চাকরি দিতে হবে। তো উনি বললেন, দেখো তোমার দায়িত্ব হলো রিটেন পর্যন্ত টিকা, তারপরে তোমাকে চাকরি দেওয়ার দায়িত্ব তারপরে আমি নিব, এর আগে আমি তোমার চাকরি দেওয়ার দায়িত্ব নিব না। বুঝতে পেরেছেন তো বিষয়টা? জি। জি। তা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও এই উম্মতকে নিয়ে এত বেশি চিন্তিত ছিলেন যে আমার তো তার জন্য সুপারিশ করতে হলে তার তো একটা মিনিমাম কোয়ালিটি। কোয়ালিটি থাকতে হবে, ঠিক না? তা উনি এরকম তাহাজ্জুদ নামাজ পড়ে উনি অপেক্ষা করতেন, ফজর নামাজের জন্য অপেক্ষা করতেন। কিন্তু একদিন হলো কি, উনি ঘুমিয়ে গেলেন। আর বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আজান দিতে আসলেন, তখন একজন সাহাবী, নামটা আমার মনে পড়ছে না, তা সাহাবী বললেন যে দেখো তুমি তো আজান দিচ্ছ, আজান দিতে আসছো, তা তোমার নবী তো এখনো ঘুমাচ্ছে, তো তুমি তাকে ডাকবে কিভাবে? তখন এই যে কথাটা, আসসালাতু খায়রুম মিনান নাউম, এই কথাটা কিন্তু সেখান থেকে মুয়াজ্জিন সাহেব বলা শুরু করলেন যে আসসালাতু, নামাজ, খায়রুন, উত্তম, মিনান নাউম, ঘুম থেকে। এইটা যখন আল্লাহ রসুলের কানে পৌঁছলো, তখন আল্লাহ রসুল কি হলেন, এটা আল্লাহর ইশারা ছিল আসলে। আহ আল্লাহ রসুল তখন ঘুম থেকে উঠলেন, সেখান থেকে এটা বলা হয় আর কি। তো আমরা গত ক্লাসে বলেছিলাম যে আজানের সব জায়গাতে অর্থ বলেছিলাম, আজানের জবাব দিতে হবে কিভাবে। আমরা বলেছিলাম শুধুমাত্র বলা হয়েছে হাদিসে, মুয়াজ্জিন যা বলে তুমি তাই বলো। হাদিসে কি বলা আছে? মুয়াজ্জিন যা বলবে তুমিও তাই বলবে। তা এখন মুয়াজ্জিন সাহেবের শুধু পার্থক্য হবে বলার কোথায়, ওই হাইয়া। যে হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। আর যখন মুয়াজ্জিন সাহেব বলবে আস-সালাতু খায়রুম মিনান নাওম, আস-সালাতু খায়রুম মিনান নাওম, তখন আপনি কি বলবেন? এই একই কথাই বলবেন। কি কথা। কিন্তু আবার কোন কোন বর্ণনায় আছে সদাক্তা বা বারর্তা, এই কথাও বলতে পারেন। যাই হোক, এটা হলো এই এই বাক্যের জবাব এখানে উস্তাদ, জি। ওটা ওই একটা যে একজন বললেন আমাদের আজানের একজাক্ট জবাব মানে কি ওই মসজিদে যে হাজির হওয়া, এটি না? না, জবাব দেয়া হচ্ছে, আজানের জবাব দেয়া তো অবশ্যই মসজিদের হাজির হওয়া, কিন্তু জবাব তো দিতে হবে। আল্লাহ রসুলের সবাই তো আর মুয়াজ্জিন হতে পারবে না,
কিন্তু মুয়াজ্জিনের ফজিলত লাভ করতে হলে আজানের মুয়াজ্জিন যেটা বলবে সেটা আপনাকেও বলতে হবে, তাহলে মুয়াজ্জিন যে কাল কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে যে মানে সম্মানিত হবেন, সেই মর্যাদা আপনিও আসীন হতে পারবেন। যেমন বাংলাদেশে কি হয়, মন্ত্রী আছে, মন্ত্রী পদমর্যাদার উপদেষ্টা আছে, তা আপনি অন্তত পক্ষে উপদেষ্টা তো হবেন নাকি? না, সেটা তো ঠিক আছে, কিন্তু আমি বলছি কি ওই মানে অ্যাকচুয়াল অর্থ নাকি ওইটা? অ্যাকচুয়াল উদ্দেশ্য তো মসজিদের দিকে আপনাকে আহ্বান জানানো হচ্ছে, নামাজের দিকে আহ্বান জানানো হচ্ছে। আর যাই হোক, তা ঘুম মৃত্যুর মতো, আর সালাত হলো প্রকৃত জীবন। আল্লাহর আহ্বান হচ্ছে সালাত, আর ঘুম হচ্ছে আমাদের প্রবৃত্তির আহ্বান। ঘুমের দ্বারা আমাদের দেহ সাময়িক স্বাচ্ছন্দ্য লাভ করে, আর সালাতের মাধ্যমে আমাদের আত্মা প্রশান্তি লাভ করে। মনে রাখবেন, ভোরবেলায় ঘুম আমাদের শরীরের জন্য মারাত্মক ক্ষতিকর। বেশিরভাগ হার্ট ও ব্রেইন অ্যাটাক সকালবেলাই হয়। সকালে ঠান্ডা আবহাওয়া শরীরের জন্য অত্যন্ত উপকারী। এই কথাটা খুবই মানে সত্য কথা। আমার আব্বা যখন লাস্ট স্ট্রোক করে, সকালেই স্ট্রোক করেছিল, তারপরে আর সেন্স ফিরে পাইনি। সালাত আমাদেরকে সুখের অনুভূতি দেয়, উত্তেজিত স্নায়ুগুলোকে শান্ত করে এবং মন ও শরীর আত্মাকে শিথিল করে। যখন সালাতের জন্য ইকামত দেওয়া হয়, তখন হুবহু আজানের শব্দগুলোই পুনরাবৃত্তি করে এবং শুধুমাত্র হাইয়া আল ফালা, এরপর কদ কামাতিস সালাহ এবার দুইবার অতিরিক্ত বলা হয়। আর ইকামত হচ্ছে তাদের জন্য সালাতের আহ্বান যারা ইতিমধ্যে মসজিদে এসে পৌঁছে গেছে, আর আজান হচ্ছে মসজিদের দিকে আহ্বান, আর একামত হচ্ছে যারা অলরেডি মসজিদে চলে আসছে তাদের নামাজের দিকে আহ্বান। আহ্বান। কারণ একামত তো আর বাড়ির লোকরা শুনতে পায় না, মহিলারা শুনতে পায় না, পায় নাকি? জি না, পায় না। মাইকে শোনা যায় না। মাইক তো সব জায়গার জোরে দেয় না। কদ কামাতিস সালাহ, কদে, কদ এর অর্থ হচ্ছে, এটা হচ্ছে মাদি করিব, কিন্তু এটা কখনো কখনো আপনার যখন মাদির পূর্বে আসে, অতীতকালীন ক্রিয়ার পূর্বে আসে, তখন এটার অর্থ কখনো কখনো অবশ্যই হয়। আর যখন এটা মুদারের পূর্বে আসে কদ, তখন কখনো কখনো অর্থ হয়। তাহলে কদ কামাতিস সালাহ, অবশ্যই সালাত প্রতিষ্ঠিত হয়েছে। আসলে হয়েছে দ্বারা মানে হচ্ছে আর কি, আপনি তাড়াতাড়ি আসেন। সুতরাং আজান হলো মানুষকে মসজিদে সালাতে আসার জন্য আহ্বান করা, আর একামত হলো মসজিদে আগত মুসল্লিদেরকে ইমামের পেছনে জামাতের সাথে সালাত আদায় করার জন্য আহ্বান জানানো। এখন আমরা চলে আসবো অজু। এবার তো আপনি মসজিদে গেলেন আজান শুনে, মসজিদের মুয়াজ্জিন সাহেব ঘোষণা দিছেন যে আপনারা সবাই বাসা থেকে অজু করে আসেন, মসজিদে কিন্তু পানি নাই। খুব খাঁটি, খুব খাঁটি কথা, মাঝে মাঝে এরকম বলে। বলে না? তাহলে আমি কিন্তু এমনি এমনি বলি নাই, ঠিক না? এখন আপনি মসজিদে, আপনার তো মসজিদ তো অজুখানা আলাদা, কিন্তু আপনার বাসায় তো আর অজুখানা আলাদা না। আপনার বাসা হচ্ছে কমোটের পাশে, ট্যাপে আপনি অজু করেন। এখন আপনি কিভাবে বিসমিল্লাহ বলবেন ওখানে অজু করার আগে? এখানে তো বলা হয়েছে যে অজু করার সময় বিসমিল্লাহ বলতে হয়। বিসমিল্লাহ বলা কিন্তু সুন্নাহ। এখন কিভাবে বিসমিল্লাহ বলবেন, এটা আমরা আগে ক্লাসে বলেছি, যখন ক্লাস নিয়েছি। সেটা হলো, দুইটা সিস্টেম আছে। একটা হচ্ছে যে অনেকে সরাসরি অজু করতে যদি বের ঢোকে তাহলে বিসমিল্লাহ বলেই ঢুকবে, এটা উদ্দেশ্য দুইটাই হবে। একটা হচ্ছে টয়লেটে ঢোকা, আর একটা হচ্ছে অজু শুরু করার, দুইটাই হবে। আল্লাহ ইনশাল্লাহ কবুল করে নেবেন সুন্নাহ হিসেবে এটা। আর যদি আপনি মনে করেন টয়লেট সম্পন্ন করে আপনি বাইরে এসে বিসমিল্লাহ বলে আবার ঢুকবেন, সেটাও করতে পারেন। আর যদি বেসিনে অজু করেন তাহলে বিসমিল্লাহ বলে অজু শুরু করে দিয়ে টয়লেটে গিয়ে পা ধুতে ধুতে যাবেন, তখন আবার বিসমিল্লাহ বলে ঢুকবেন। এই বিভিন্নভাবে হতে পারে আর কি। আর যারা আমাদের মতন, যারা, আমাদের বাসা তো টয়লেট এবং গোসলখানা আলাদা, আমাদের যশোরে যে বাড়ি আর কি, কিভাবে কিভাবে হয়ে গেছে আর কি এটা। আলহামদুলিল্লাহ। তা এরকম তো সব জায়গায় হবে না, ঠিক না? আবার অনেকের বাসায় কিন্তু আছে, অজুখানা আছে। যেমন মহাখালী ডিওএইচএস এ অনেকের বাসায় এরকম দেখেছি, যাদের নামাজের জায়গাও বাড়ির মধ্যে আছে আলাদা, অজুখানাটা তার পাশে আপনার করা ট্যাপ লাগানো অজু অজু করার জন্য। ও- মানে সরি, ট্যাপ না, হ্যাঁ ট্যাপও আছে, বেসিনও আছে, দুটোই আছে। তা এরকমও আছে কিন্তু। তো তাদের তো আর সমস্যা নেই বিসমিল্লাহ বলতে, কিন্তু যারা টয়লেটে অজু করেন, টয়লেটে গিয়ে অজু করেন, তাদের জন্য এই সাবধানতা অবলম্বন করতে হবে।
অজুর পর একটা দোয়া আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ব্যক্তি ভালোভাবে অজু করার পর আপনি অজু থেকে বের হবেন টয়লেট থেকে, এরপরে একটা দোয়া আছে যে দোয়াটি পড়বেন আপনি। আর পড়লে আপনার জন্য কি হবে, জান্নাতে 8টি দরজা খুলে দেয়া হবে। আপনার যে দরজা দিয়ে ইচ্ছা আপনি জান্নাতে প্রবেশ করবেন। আপনি হবেন তখন মানে কি হবেন, অনেক ক্ষমতার অধিকারী নাকি, যেটা দিয়ে ইচ্ছা ঢুকতে পারবেন, কোনো সমস্যা নেই, কেউ আপনাকে ঠেকাবে না, সকল গেট পাস আপনার জন্য। সুবহানাল্লাহ। আল্লাহ। সুতরাং সেই দোয়াটা অবশ্যই আমাদের জানার দরকার, সেটা হলো আশহাদু আল্লাহ ইলাহা। এর অর্থ হলো আশহাদু মানে আমি সাক্ষ্য দিচ্ছি। আমরা গত ক্লাসে বলেছিলাম যদি হয় তাহলে আমি, ইয়া হলে সে, তা হলে তুমি, না হলে আমরা। তাহলে আশহাদু অর্থ হলো আমি সাক্ষ্য দিচ্ছি। এটা হচ্ছে একটা যে, মানে কি, যে রিলেটিভ বলতে পারেন, এটা একটার সাথে আরেকটার সাথে সম্পর্ক করা হয়েছে, যেমন ইংরেজি যেমন দ্যাট আসে, দ্যাট হি টোল্ড মি দ্যাট, ওইরকম আর কি। এখানে সংযোজক হয়েছে। লা ইলাহা, নেই কোনো ইলাহ। এর অর্থ আছে, আমরা এরা সামনে পাবো। ইল্লাল্লাহ, আল্লাহ ব্যতীত। ও এখানে অর্থ দেয়নি। আচ্ছা ঠিক আছে, লা মানে না, ইলা এটা এক বচন, এটার বহু বচন হচ্ছে আলি হাতুন। আলি হাতুন, ইলা কাকে বলা হয়, যার উপাসনা করা হয়, যার ইবাদত করা হয়, তিনি হচ্ছেন ইলা। আর এটার বহু বচন হচ্ছে কি আলি হাতুন। তবে ছোটবেলায় আমাদেরকে ভুল পড়ানো হতো, সেটা হলো ইলা শব্দটা বলা হতো যে ইলা শব্দ থেকে আল্লাহর উৎপত্তি, নাউজুবিল্লাহি মিন জালিক। আউযুবিল্লাহ। আল্লাহ শব্দটা একটা ইসমে জাত, এটার কোনো কি নাই, ইসমে জামেদ যেটা, এটার কোনো মানে সোর্স নাই। সোর্স মানে যেটাকে আমরা বলি কি, ওই মাজদার যেটাকে বলি, ওটাকে কি বলি, ড্রাইভস, ওই যে কি যেন একটা শব্দ বলে না ইংরেজিতে, ভার্বাল নাউন। না না, মূল বর্ণ আর কি, যেটাকে বলে মাদ্দা, রুট লেটার, রুট লেটার। রুট লেটার আর কি। অর্থাৎ রুট ওয়ার্ড নেই আর কি এলা শব্দের, যে এখানে অমুক শব্দ থেকে আসছে, এরকম কিছুই কিন্তু আল্লাহ শব্দের সাথে নাই, রিলেটেড না। এই জন্য তো এটা একটু ভিন্ন একটা শব্দ, যে শব্দের এক বচন, দ্বিবচন, বহু বচন, মানে দ্বিবচন বহু বচন হয় না। ইলাহুন শব্দের তো বহু বচন আছে, সুতরাং কোনোভাবেই এটা আল্লাহ শব্দের সাথে এর কোনো কি নাই, এর কোনো সম্পর্কযুক্ত না। রুটগত কোনো সম্পর্ক নাই। বরং আমরা যেটা আল্লাহকে যা হিসেবে মানি, সেই হিসাবে তিনি হচ্ছেন ইলা। যেহেতু আমরা তার উপাসনা করি, এই জন্য তিনি ইলা। ইল্লাল্লাহ, ইল্লা শব্দের অর্থ হচ্ছে অ্যাকসেপ্ট। যেমন আমরা বলি যে দেয়ার ইজ নো গড এক্সেপ্ট আল্লাহ। তাহলে ইল্লা মানে কি, অ্যাকসেপ্ট, আল্লাহ মানে আল্লাহ। তাহলে আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। ওয়া আশহাদু আন্না, আচ্ছা দেখেন ভেঙে গেছে এখানে, ওয়াহদাহু লা শারীকা লাহু, এবং তিনি হচ্ছেন এক। এই ওয়াহদাহু শব্দটা এর সিমিলার ওয়ার্ড আছে, দেখেন ওয়াহিদুন। ওয়াহিদুন মানে কিন্তু এক, একক, এক আর কি। আহাদুন শব্দের অর্থ হচ্ছে একক। আর এখান থেকে হয়ে গেল তাওহীদ, অর্থাৎ একত্ববাদ। ওয়াহিদুন মানে কি, সংখ্যা যেমন ওয়ান, ওয়াহিদুনের ইংরেজি কি, ওয়ান। বুঝতে পেরেছেন? তাহলে আহাদুন শব্দের একই অর্থ, ইংরেজি আলাদা করা যায় কিনা আমার জানা নাই। তাওহীদ শব্দের অর্থ হচ্ছে কি, একত্ববাদ। তবে আহাদুন শব্দের একক, একক শব্দটা একক হিসেবে বেশি অর্থ ব্যবহার হয়, অর্থাৎ যার কোনো কি নাই। এই আহাদুন শব্দটা দেখবেন পৃথিবীতে আর কোথাও ব্যবহার হয় আহাদুন শব্দটা, কারোর ক্ষেত্রে ব্যবহার হয় না। দেখেছেন, উল হু আল্লাহু আহাদুন, এটা কিন্তু আল্লাহর ক্ষেত্রে শুধু ব্যবহার হয়। আর কোরআনে দেখতে পাবেন না কোথাও যে কোনো ব্যক্তির ব্যাপারে আহাদুন, নবীর ব্যাপারে আহাদুন, এগুলো কিন্তু ব্যবহার হয় না। এটা এক্সেপশনাল একটা ওয়ার্ড। এবং এটাই হচ্ছে আল্লাহর মানে ক্যারিসমেটিক ব্যাপার, যে এটাই হচ্ছে আল্লাহ একক বা মানে এক। এটার একটা তার উজ্জ্বল দৃষ্টান্ত হলো আহাদুন শব্দটা, যে এটা অন্য এর কোনো দ্বিবচন নাই। ওয়াহিদুনের দ্বিবচন আছে কিন্তু,
ওয়াহিদুনের দ্বিবচন আছে, কিন্তু আহাদুনের কি নাই? দ্বিবচন নাই। দ্বিবচন নাই, বহুবচন নাই। কেউ যদি বলে আহাদুন শব্দের দ্বিবচন আহাদানে, এটা ভুল। কেউ যদি বলে আহাদুন শব্দের বহুবচন উহুদুন, তাও ভুল। সুতরাং আহাদুন শব্দটা এক সম্পূর্ণ এক্সেপশন একটা, এবং এটার সাথে অন্য কোনো শব্দের কি নাই? তুলনা নাই, এবং এটা কারোর সাথে যায় না এই শব্দটা। লা শারীকা লাহু, লা মানে নাই, শারীকা লাহু মানে কি? পার্টনারশিপ, অংশীদার। লাহু তার, তার মানে কি? তার জন্য। এখানে দেখেন শারিকা শব্দটা কোরআনে কতবার আসছে? শারিকুন 40 বার আসছে। তাহলে আমরা কি পড়লাম? আশহাদু আল্লাহ ইলাহা, ওযু শেষ করে আমরা কি বলছি আল্লাহকে? আশহাদু আল্লাহ ইলাহা, আল্লাহ তোমার বড়ত্বকে স্বীকার করছি। কি বলে স্বীকার করছি? লা ইলাহা, তুমি ছাড়া আর কোনো কি নাই? ইলাহ ইলাহ। নাই। নাই। ওয়াহদাহু, তুমি এক। লা শারীকা লাহু, তোমার কোনো শরিক নাই, তোমার কোনো অংশীদার নাই। এটা কিন্তু আল্লাহর বড়ত্বকে মেনে নেওয়া হচ্ছে ঘোষণার মধ্য দিয়ে, ঠিক না? তাহলে আপনি অজু করে এই অজুটা কেন করলেন, তার কথাই কিন্তু এই দোয়ার মধ্যে আছে। এই দোয়ার মধ্যে সেই কথা আছে, কারণ আমি অজু করেছি, তুমি হচ্ছে আমার ইলাহ, তোমার ইবাদত করবো এই জন্য। আর তুমি ছাড়া আমার আর কোনো কি নাই? ইলাহ নাই। তুমি তো আমার একক ইলাহ, এবং তোমার সাথে আমি কাউকে কি করি না? শরিক করি না। শরিক করি না। এই কথা সে অজুর শেষে ঘোষণা দিচ্ছে। এই ঘোষণা যদি কেউ দেয়, আর এটা যদি আল্লাহর দরবারে কবুল হয়ে যায়, তাহলে কি আর তার কোনো ই চিন্তা থাকবে? নেই, চিন্তা নাই। তাকে আর তার পায় কোনো কে? চিন্তা নেই। ওই জন্য বলা হয়েছে 8টা দরজার যে দরজা দিয়ে ইচ্ছা সে ঢুকবে, তার কেউ ঠেকাবে না। বলবে না এই কি ব্যাপার, আপনার কি ওই দরজা যাচ্ছেন কেন আপনি? সে বলবে আমার সব গেট পাস পাস আছে, যেটা ইচ্ছে সেটা ঢুকবো, কোনো কথা হবে না। সুবহানাল্লাহ। বুঝতে পেরেছেন? ফেরেশতাদেরকে থামাই দেবে, থামো বাবা থামো, আমি সব দরজাতে ঢুকতে পারবো। আসলে থামানো লাগবে না, ফেরেশতারা সব জানবে। ও আশহাদু আন্না, শুধু কি আল্লাহর প্রশংসা করবেন? অজুটা কার কাছ থেকে শিখলেন? সুজুদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে, নামাজটা কার কাছ থেকে শিখেছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে। রসুল কি বলেছেন? সল্লু কামা রাআইতুমুনি উসল্লি, তোমরা আমাকে যেভাবে নামাজ পড়তে দেখো, তোমরা কি সেইভাবে। করো? সেভাবে নামাজ পড়ো। এই হাদিসের দলিল হিসেবে তো ওই যে বলা হয় যে মহিলা পুরুষের নামাজের মধ্যে দেয়ার ইজ নো ডিফারেন্স বিটুইন মেল অ্যান্ড ফিমেল, ঠিক না? নামাজের মধ্যে কি নাই? পুরুষ মহিলাদের মধ্যে কোনো পার্থক্য নাই। এটা হচ্ছে এটাকে তারা দলিল হিসেবে গ্রহণ করে। ওয়া আশহাদু আন্না, আমি আরো সাক্ষ্য দিচ্ছি যে আন্না, যে মুহাম্মাদান, মুহাম্মদ, আবদুহু, তার বান্দা, ওয়া রাসূলুহু, এবং তার বার্তাবাহক। আব্দুহু অর্থাৎ আব্দুল্লাহ। আব্দুহু মানে কি? আব্দুল্লাহ, তার মানে আল্লাহর বান্দা বা আল্লাহর দাস। এখন এই যে যে আব্দুল্লাহ বা আব্দুহু, এইটা কিন্তু আল্লাহ রসুলের একটা সম্মান সূচক সব ওয়ার্ড। অনেকে এই শব্দটার ব্যবহারকে মনে করেন, কিন্তু আসলে এটা হচ্ছে কি সম্মান সূচক। ওই যে বলে না যে ডক্টর ইউনূ সম্মান সূচক এই লাভ করেছে আমেরিকার অমুক ইউনিভার্সিটি থেকে, হ্যাঁ, মাননীয় প্রধানমন্ত্রী অমুক থেকে এই পেয়েছেন, রাষ্ট্রপতি এই পেয়েছেন, হ্যাঁ, অমুক সমাজসেবক এই পেয়েছেন, এই অ্যাওয়ার্ড পেয়েছেন। তা আল্লাহ রসুল এই যে আব্দুল্লাহ, এটা কিন্তু আল্লাহ রসুলের জন্য এটা অ্যাওয়ার্ড। বুঝতে পেরেছেন? যে আল্লাহর দাস হওয়াটা, তার দাস হিসেবে নামকরণ হওয়া, এটা তার জন্য কি, এটা হচ্ছে মর্যাদার বিষয়। আল্লাহ তাআলা তার মর্যাদাকে দিয়েছেন তাকে। আচ্ছা, আমরা এমনি লিখতে পারছি না, আপনি লিখছেন। আচ্ছা, তারপরে দেখেন ওয়া রাসূলুহু, এবং তার বার্তাবাহক। অর্থাৎ রসুল শব্দটা মেসেঞ্জার যেটাকে আমরা বলি, এটার বহুবচন কিন্তু রুসুল। বহুবচন কি? রুসুল। রসুলের বহুবচন কি? রুসুলুন। আর এই শব্দটা 332 বার কোরআনে ব্যবহার হয়েছে। তাহলে ওয়াশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এবং আমি আরো সাক্ষ্য দিচ্ছি যে মুহাম্মদ তার বান্দা বা তার দাস, ওয়া রাসূলুহু, এবং তার বার্তাবাহক বা রসূল।
আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। শেষ হয়নি কিন্তু, এরপর আরেকটু বাকি আছে এই দোয়াটা। আল্লাহুম্মা জাআলনি, এবার দোয়া নিজের জন্য করছেন কিন্তু দেখেন কত মানে সিস্টেমেটিক। আপনি কিন্তু এত সময় আল্লাহর এবং আল্লাহ রসুলের কি করলেন, হ্যাঁ, প্রশংসা করলেন। এবার আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহুম্মা জাআলনি, হে আল্লাহ তোমাকে খুশি করার জন্য, তোমার হুকুম নামাজ আদায় করার জন্য আমি কি করলাম, হ্যাঁ, বাথরুম থেকে অজু করে আসলাম, সুতরাং তুমি আমাকে, আল্লাহুম্মা হে আল্লাহ, ইজআলনি আমাকে অন্তর্ভুক্ত করে নাও। কাদের অন্তর্ভুক্ত করে নাও? মিনাত তাওয়াবিন, যারা বারবার অনুতপ্ত হয় তোমার কাছে। ইসমে ফায়েল মুবালাগা, আধিক্যের অর্থ দেয়। ওই যে আমরা পড়েছিলাম না, ফাআলুন তাওয়াবুন, অর্থাৎ যে বারবার সে কি করে, তাওবা শব্দের অর্থ হচ্ছে ফিরে আসা, তাওবা শব্দের অর্থ হচ্ছে অনুতপ্ত হওয়া, তওবা যেটাকে আমরা বলি। তাহলে আমি যেন কি হতে পারি, যারা বারবার অনুতপ্ত হয় তোমার কাছে ফিরে আসে অনুতপ্ত হয়ে, আমি যেন তাদের অন্তর্ভুক্ত হতে পারি। এই দোয়া করছেন কার কাছে? আল্লাহর কাছে। কখন দোয়া করছেন? অজু শেষ করে। ওয়াজআলনি, এবং আমাকে অন্তর্ভুক্ত করে নিন, মিনাল মুতাতাহিরিন, যারা পুত পবিত্র। কিসের দিক থেকে পুত পবিত্র? তারা আমলের দিক থেকে, অন্তরে খারাপই নাই। আমরা অনেক সময় দোয়া করি না যে আল্লাহ আমার অন্তর থেকে খারাপই দূর করে দাও, এইগুলো আর কি। জি বলেন মোহাম্মদ আবু সালেহ ভাই। উস্তাজ, আল্লাহুম্মা, হে আল্লাহ, এখানে গ্রামারটা কি? হুম্মার আল্লাহুম্মা সবসময় মনে রাখবেন, যত জায়গায় আল্লাহুম্মা আসবে সব জায়গায় অর্থ হবে ইয়া আল্লাহুম্মা, ছিল মূলত এটা। এখানে এটাকে বলে হরফে নিদা, কাউকে আহ্বান জানানোর জন্য একটা শব্দ ব্যবহার করা হয়, সেটাকে বলে হরফে নিদা, আহ্বান সূচক অব্যয়। তো এখানে আল্লাহুম্মা যত জায়গা থাকে সব জায়গাতে এই অব্যয়টা গোপন থাকে, এটা প্রকাশ্যে থাকে না, কিন্তু ওইটাকে অর্থ করতে হয় হলো গোপন থাকা যে শব্দটা সেটা সহ অর্থ করতে হয়। বুঝতে পেরেছেন? আচ্ছা, থ্যাংক ইউ। যেমন আপনি দরুদ দরুদ পড়েন না, দরুদ, তার মধ্যে কি আছে প্রথমেই আল্লাহুম্মা সাল্লি আলা, এখানে আল্লাহুম্মা মানে হে আল্লাহ, যত জায়গায় আল্লাহুম্মা সব জায়গায় হে আল্লাহ। আচ্ছা, তারপরে আমরা চলে যাচ্ছি, শেষ হয়ে গেল আমাদের দোয়াটা। তাহলে আমরা কি জানলাম, সেটা হচ্ছে যে ওযুর পরে আমরা যদি দোয়া পড়ি, এই দোয়াটা প্রথম অংশটা হলো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, এখানে আল্লাহর প্রশংসা করা হলো, আল্লাহর একত্ববাদকে ঘোষণা করা হলো। আর ওয়াশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলু, রসুলের সম্মান মর্যাদাকে বাড়িয়ে দেয়া হলো। আর সর্বশেষ আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিন, আল্লাহর কাছে দোয়া করা হলো যে আল্লাহ আপনি আমাকে, যারা বারবার তওবা করাটাও কিন্তু একটা কি ইমানদারের কাজ। আল্লাহ রসুল প্রতিদিন 70 বার, কোন হাদিসে আছে 100 বার তিনি কি করতেন, ইস্তেগফার পাঠ করতেন। ইস্তেগফার পাঠ করতেন মানে কি, ক্ষমা প্রার্থনা করতেন। প্রশ্ন আসতে পারে যে আল্লাহ রসুল তো, তার আগে পিছের সকল গুনাহ মাফ করে দেয়া হয়েছে, তাহলে কেন? আসলে এটা ছিল একটা ইবাদত। ইস্তেগফার পাঠ করা কি এটা একটা ইবাদত, আর আল্লাহ রসুল কেন সে ইবাদত থেকে বঞ্চিত হবেন? আর ইস্তেগফার পাঠ করা এটা এই জন্য যে আল্লাহ রসুল আল্লাহর প্রশংসা করতেন, মানে আল্লাহ রসুল নিজেই বলেছেন, মানে ওটার শব্দটা এরকম, আফালা আকুন আবদান শাকুরা, যে আমি কি সব থেকে বেশি কৃতজ্ঞতা প্রকাশকারী হব না আল্লাহর কাছে? তো যাই হোক, তা আমরা এই দোয়ার মধ্য দিয়ে আমরা যেটা বুঝতে পারলাম যে অজুটা করা হয়, এর পেছনে কি আছে, পেছনে কারণ আছে। কারণটা হচ্ছে শারীরিক পবিত্রতা, আত্মিক পবিত্রতা, মনে মানে আপনার ইবাদতের উপযোগী হওয়া, নিজেকে উপযোগী করা। এই সমস্ত কারণেই কিন্তু আমরা কি করি, অজু করি। অজু ছাড়া সালাত আদায় হবে না। আপনি সারা বছর পৃথিবী জুড়ে আপনি জীবন জুড়ে যদি সালাত আদায় করেন, কোনোদিন অজু করলেন না, অর্থাৎ অজুর বিভিন্ন ক্রাইটেরিয়া আছে, যেমন আপনি গোসল করলে তো অজু করা লাগে না, সেটা বাদ।
কিন্তু স্বাভাবিকভাবে অজু না থাকা অবস্থায় যদি আপনি নামাজ পড়েন, সারা জীবন নামাজ পড়লেন, আপনার নামাজ কবুল হবে? জি না। নামাজ কবুল হবে না। অজু হচ্ছে নামাজের পূর্ব শর্ত, পবিত্রতা অর্জন নামাজের পূর্ব শর্ত। তো আল্লাহ তাআলা আমাদেরকে আজান এবং একামাতের জবাব দেওয়ার পাশাপাশি অজু মানে সহি সুন্নাত তরিকা অজু করার মধ্য দিয়ে আহ, এবং অজু শেষে দোয়া পাঠের মধ্য দিয়ে আমরা যেন সেই ফজিলত লাভ করতে পারি, যে ফজিলতের কথা আজকের ক্লাসে বলা হয়েছে। যে তার সে সে কি করতে পারবে, যে জান্নাতের যে কোনো দরজা দিয়ে সে প্রবেশ করতে পারবে জান্নাতে, তাকে কেউ ঠেকাবে না, ঠিক না? তা আমরা এখন চলে যাব গ্রামার পাঠে, একটু গ্রামার পাঠটা একটু বের করব। আমরা একটু গ্রামার পাঠটা একটু বের করি। আমরা গ্রামার কি পড়েছিলাম গত ক্লাসে? হুম, কেউ কি বলতে পারবেন নাকি? দমির পড়েছিলাম স্যার। দমিরের ব্যবহার প্র্যাকটিস চলছিল মনে হয় নাকি? সংযুক্ত বিযুক্ত দমির। আচ্ছা, হ্যাঁ, বিযুক্ত জমির পড়া ছিল, হ্যাঁ মনে পড়েছে এবার। আচ্ছা, আমরা বিযুক্ত জমির আমরা কিছু প্র্যাকটিস করে দিয়েছিলাম এবং আপনাদের গ্রুপেও কিন্তু আমি ওটা স্লাইড দিয়ে দিয়েছিলাম। জানি না কারা কারা মুখস্থ করেছেন, যারা যারা মুখস্থ করেছেন হ্যান্ড রেইজ করবেন, আমরা আপনাদের থেকে শুনবো ইনশাআল্লাহ। নতুনরা, পুরাতনরা না, পুরাতনরা তো পারবেনই। কেউ কে আছেন বলার মতো? একজন, ইউসুফ ভাই। ইউসুফ ভাই বলবেন, আর কেউ বলবেন না, তাই তো? ইউসুফ ভাই বলেন তাহলে, কি আর করা। ইউসুফ ভাই বলেন। বলছি এটা প্রথম অংশটা হচ্ছে যে আহ, হুয়া হুমা হুম ওটা তো, এটা তো দমিরে মুত্তাসিল না, মুনফাসিল। মুমতাসিল, আর এটা হচ্ছে হু, এটা হচ্ছে হু হুমা হুম, হ্যাঁ, কা কুমা হি, তারপর হা হুমা হুন্না, হ্যাঁ। কা কুমা কুম, কি হুম। কুমা কুন্না, ইয়া না বা ই না, যেটাই ইয়া বলেন। না। জি। ইয়া না, মাশাআল্লাহ। আচ্ছা, এরপরে বলবেন আমাদের ইঞ্জিনিয়ার মোহাম্মদ আবু সালেহ ভাই, বলেন। আহ উস্তাদ, আমরা শুধু ওই প্রথম দুটোই পড়ছি, পরের দুটো আসলে পড়ি আচ্ছা, নাই। অসুবিধা নেই, বলেন জি। আচ্ছা, ইটস হুয়া হুমা হুম। তো হুয়া হলো, হুয়া না, হু হুমা হুম। সরি, হু হুমা হুম। হু হচ্ছে তার, পুরুষ। জি। হুমা হলো দুইজন পুরুষ, তাদের। আর হুম হচ্ছে আহ, সকল পুরুষের, সকল পুরুষ তাদের, তাদের সব তাদের, পুরুষ। হ্যাঁ। হুম। জি। আর ফেমিনিন হবে হা, আহ, তার স্ত্রী, হুমা এবং হুন্না। আহ, ওই একই একই ভাবে আর কি। মা হচ্ছে তাদের দুজনার, আর হুন্না হচ্ছে তাদের সকলের। জি। তাহলে এই, মাশাল্লাহ, আর থার্ড পার্সন পড়লেন। আচ্ছা, আর কে পড়েছেন? শাহানা সুলতান, আপনি বলেন। জি, আসসালামু আলাইকুম ওস্তাদ জি। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া হু হু হুমা হুম, হা হুমা হুন্না, কা বারাকাতুহু। কুমা কুম, কি কুমা কুন্না, ই না। আচ্ছা, এখানে একটা জিনিস আমরা গত ক্লাসে বলেছিলাম, সেটা হলো যে এই যে যে হু হুমা হুম, এগুলো কার কার সাথে যুক্ত হতে পারে? কখনো নাউনের সাথে, কখনো প্রিপজিশনের সাথে, আবার কখনো আর বেশি ভাইবের সাথে। ভার্বের শেষে, কখনো ভার্বের ভার্বের শেষে। শেষে। যখন নাউনের সাথে যুক্ত হবে তখন তার হবে হু, যখন এটা ভার্বের সাথে যুক্ত হবে তখন অর্থ হবে তাকে, ওখানে আর তাকে। তার হবে না কিন্তু। জি। আর যখন প্রিপজিশনের সাথে যুক্ত হবে তখনও তার হবে।
বুঝতে পেরেছেন? তাহলে জি আমরা জানলাম যে হু এটা তার কখন অর্থ হবে, যখন এটা নাউনের সাথে যুক্ত হবে তখন তার হবে, যখন প্রিপজিশনের সাথে যুক্ত হবে তখন তার হবে। কিন্তু যখন এটা ভার্বের সাথে যুক্ত হয়ে এটা মাফুল হবে বা কর্ম হবে বা বাক্যে অবজেক্ট হবে, তখন এর অর্থ হবে তাকে। যেমন আমরা ইংরেজিতে বলি যে আই গেভ হিম, আই গেভ হিম। এই যে হিম যেটা, এটা কিন্তু তাকে, তাকে। এরকম আর কি। এখানে হুটা এরকম অর্থ হবে। আচ্ছা, মাশাআল্লাহ। এরপরে বলবেন হলো নাসরিন হাসান আপা বলবেন, কল্যাণপুর। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম রহমতুল্লাহ। আসসালাম। জি উস্তাদ জি। হু হুমা হুম, হা হুমা হুন্না, কা কুমা কুম, কি কুমা কুন্না, ইয়া ইয়ানা, ইয়ানা। না। আচ্ছা, মাশাআল্লাহ। এরপরে বলবেন ইয়াসমিন হাসান আপা, কানাডা। জি জি উস্তাদ। আচ্ছা, হু হুমা হুম, হা হুমা হুন্না, কা কুমা কা কুমা হুম। কুম, কি কুমা কুন্না, ইয়া না। মাশাআল্লাহ। আচ্ছা, আর কেউ হাত উঠানো? রাবেয়া আপা আছেন, রাবেয়া আপা বলেন। জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হু হুমা হুম, কা কুমা কুম, হা হুমা হুন্না, কি কুমা কুন্না, কি না। মাশাআল্লাহ। এরপরে বলবেন শাহিন আক্তার আপা বলবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হু হুমা হুম, হা হুমা হুন্না, কা কুমা কুম, কি কুমা কুন্না, ই না। মাশাআল্লাহ। ফেরদৌসি মনসুর আপা বলবেন। জি স্যার। হু হুমা হুম, হা হুমা হুন্না, কা কুমা কুম, কি কুমা কুন্না, ইয়া না। ইয়া না। তাহলে আমরা যে সর্বনামগুলো পড়লাম, আমরা আবার প্র্যাকটিস করাবো যেহেতু অনেকেই পড়তে পারেননি। তো এইগুলো কিন্তু বাক্যে কি হবে? কখনো অবজেক্ট হবে, কখনো সম্বন্ধ হবে, আবার কখনো আপনার আহ, সংযোগ, মানে আমাদের আমরা জানি না যে শব্দ দুই প্রকার, একটা হচ্ছে কি, একটা হচ্ছে একক আর একটা কি যৌগিক। কখনো কখনো যৌগিক শব্দ, যেগুলো আমরা ওই পরিভাষাগুলোতে যাচ্ছি না এখন, আমরা এটা একটু মুখস্থ করে শুধু অর্থটা আগে দেখবো। তাহলে আমার সাথে সবাই বলবেন হু হুমা হুম, হু হু হুমা হুমা হুম, হুম, হা হুমা হুন্না, হা হা হুমা হুমা হুন্না, কা কুমা কুম, কা কা কুমা কুম, কি কুমা কুন্না। কি কি কুমা কুন্না, ই বা ইয়া না। ইয়া না। আচ্ছা, আমরা এখন একটু অন্য প্র্যাকটিস করব, যেমন সময় যেহেতু আছে। কিতাব শব্দের অর্থ কিন্তু বই। 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 কিতাব শব্দের অর্থ কি? বই। 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 এখন এটা বলবেন জি। ফেরদাউসি মানসুর আপা বলবেন যে তার বই আরবি কি হবে? কিতাবুহু। হ্যাঁ, মাশাআল্লাহ। এরপরে নাসরিন হাসান আপা বলবেন তোমার বই কি হবে আরবি? তা কিতাব, কিতাব, কিতাবু, জোরে বলেন। কিতাবু, কিতাবু তো বুঝলাম, তারপরে কি? তা তা হবে। কা। এই তো মাশাআল্লাহ। কিতাবুকা এটা হচ্ছে পুরুষবাচক। কিতাবুকা মানে কি? তোমার বই, মানে তুমি একজন পুরুষ। আর তোমার বই মহিলা কি হবে? তাবুকি। জোরে বলেন না কেন আপনি, এরা আস্তে আস্তে বলেন কেন কথা? কিতাবুকি কি হবে? কিতাবুকি। হ্যাঁ, এই তো মাশাআল্লাহ। মনে সাহস রাখতে হবে, সাহস নিয়ে পড়লে মুখস্থ তাড়াতাড়ি হয়। আচ্ছা, জি। এরপরে বলবেন ইঞ্জিনিয়ার মোহাম্মদ আবু সালেহ ভাই বলবেন। আপনি বলবেন হচ্ছে তাদের দুজনার বই। আচ্ছা ওস্তাদ, আমি বলার আগে আমার সিভিটা পাইছেন কোথায় এটা জানা দরকার। এটা মনে হয় আমাদের সালমা ফৌজি আপা বলেছিলেন, মনে হয় সম্ভবত অনেক আগে। আচ্ছা ঠিক আছে, আর সমস্যা নেই। তা কোনটা বলবো ওস্তাদ?
ওই বলবেন হচ্ছে তাদের দুজনার বই, পুরুষ মহিলা দুটোই কিন্তু একই আরবি। আচ্ছা, কিতাবুহুমা, কিতাবুহুমা। সরি, কিতাবুহুমা, হ্যাঁ দুইটাই একই হবে। হ্যাঁ কিতাবুহুমা। আচ্ছা, এরপরে বলবেন মাশাল্লাহ, এরপরে বলবেন শাহানা সুলতান আপা বলবেন তাদের সবার বই। কিতাবুহুম। মাশাল্লাহ, রাবে আপা বলবেন তাদের সবার হচ্ছে ফেমিনিন, সবার ফিমেল ফিমেল। ফিমেল। কিতাবুকুমা। নাউজুবিল্লাহি মিন যালিক, থার্ড পারসন, তাদের তাদের। তাদের। উনি যেহেতু হুম বললেন পুরুষ, তাহলে আপনি কি বলবেন? হুন্না বলবেন, হুন্না। কিতাবু কিতাবুহুন্না। হুন্না। হুন্না। আচ্ছা হুম। মাশাল্লাহ, এরপরে বলবেন হলো সোনিয়া সুলতান আবার বলবেন, জি উস্তাদ। আপনি বলবেন তোমাদের দুজনার বই, পুরুষ মহিলা কিন্তু একই, এখানে কোনো ভেদ নেই। কিতাবুকুম। আহ না, কিতাবুকুমা। আহ কিতাবুকুমা। জি, কিতাবু কুমা। যশোরে বাড়ি তো, ওই যে কমাচ্ছেন নাকি? আমাদের ওইদিকে কিন্তু বলে কি কমানো, এদিকে কি বলে জানি না। আচ্ছা, এরপরে বলবেন হলো আবু তালেব ভাই বলবেন জি উস্তাদ। সিরাজগঞ্জ। জি উস্তাদ বলেন। আপনি বলবেন হচ্ছে তোমাদের সবার বই, পুরুষ। তোমাদের তোমাদের সবার কিতাবুকুম। কিতাবুকুম। মাশাআল্লাহ, কিতাবুকুম। তাফরিমা হুসাইন আপা, কুমিল্লা ক্যান্টনমেন্ট। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বলেন তোমাদের সবার বই, ফেমিনিন। তোমাদের সবার বই ফেমিনিন হচ্ছে কিতাবু হুন্না। মাশাআল্লাহ। এখন একটা নিয়ম শেখাবো, অনেকে পারেন আবার অনেকে নতুনরা পারবেন না হয়তোবা। আমরা তো সবগুলো দেখলাম যে নাউনের সাথে প্রোনাউন যুক্ত হয়েছে, খেয়াল করেছেন সবাই? যেমন কিতাবু, তারপরে কিন্তু হু, কিতাবু, তারপরে কিন্তু হুমা, বু হয়েছে কিন্তু বু। সব জায়গায় বুকুম, বুকুমা, বুকুন্না, বুকি, বুকা, সবগুলা কিন্তু বু হয়েছে। কিন্তু যখন এটা ফার্স্ট পার্সন সিঙ্গুলারের সাথে যুক্ত হবে এই সর্বনামটা, এই নাউনটা, তখন কিন্তু আর বু হবে না, তখন হবে বি। তাহলে কি হবে? কিতাবি। সবাই বুঝেছেন এবার? জি উস্তাদ। শুধু ফার্স্ট পার্সন সিঙ্গুলারের ক্ষেত্রে, আর কোথাও না, কিন্তু প্লুরালে আবার কিন্তু বু হবে। এটা সবাই মনে রাখবেন। এবার আমি জিজ্ঞেস করব, ইয়াসমিন হাসান আপা বলবেন আমার কলম। কিতা কিতাবি। কিতা না কল। কিতাবি মানে আমার কলম। কি বলছেন? আমার বলছেন না? বলেন। কে যেন বলে দিলেন পাশ থেকে? কিতাবু হতো তো কিতাবু। আর কিতাব মানে তো বই, কলম কলম, কি? আল্লামা বিল কলাম। কি? এখন বলেছেন আমার, তাই আমার কলম, মাই পেন। আরবি কি? কলম। আর কি হয়ে যাবে? আপনি মনোযোগ ছিল না আপনার, বোঝা যাচ্ছে ক্লাসে। আচ্ছা আপনি শোনেন, আরেকজন বলুক। আচ্ছা, এটা বলবেন হলো ফেরদাউসি মানসুর আপা বলেন আমার কলম। আরবি কি? কলামুন শব্দের অর্থ কলম। কলাম নানি, কলম নানি না, কলামাতি, কলাম, কলমের শেষ অক্ষর কি বলেন তো? কলম লিখতে গেলে শেষ অক্ষর কি? মিম। মিম না? জি, এই মিমের নিচে জের হবে, তাহলে কলামি। কি হলো? কলামি। কলামি, তাহলে কিতাব লিখতে গেলে শেষ অক্ষর কি? বা। তাহলে বায়ের কিতাবি। নিচে জের হবে, কিতাবি। কলামি। উস্তাদ জি, জি। উস্তাদ জি, সরি আমি না বুঝতে পারিনি উস্তাদ জি। কোনটা? এই যে জেডটা কেন হবে? জেডটা হবে শুধুমাত্র সকল নাউনের ক্ষেত্রে। আপনারা খেয়াল করেছেন যে সকল নাউনের প্রোনাউনের আগের অক্ষরে নাউনের শেষ অক্ষরে পেশ হচ্ছে সবগুলোতে। যেমন কলামুহু, মুহু, মুহু বলা হচ্ছে, আবার মুহা বলা হচ্ছে, মুহুমা বলা হচ্ছে, মুহুম বলা হচ্ছে, বুক মুকা বলা হচ্ছে, মুকুমা বলা হচ্ছে, মুকুম বলা হচ্ছে, মুনা বলা হচ্ছে। কিন্তু যখন বলবেন আমার, তখন আরে মু বলা যাবে না, তখন বলতে হবে মি। কলামি,
কিতাবি, বাইতি, বাবি। বুঝতে পেরেছেন? মানে ইয়া থাকলে মানে আমার থাকলে মানে ইয়া তখন থাকলে তার পূর্বের অক্ষরে জের দিতেই হবে, ইয়ামাদ ইয়ামাত করতে হবে। ফার্স্ট পারসনে কি করতে হবে? ইয়ামাত করতেই হবে। ইয়ামাত। ক্লিয়ার? জি ওস্তাদ জি কিন্তু ইনশাআল্লাহ। অন্যান্য গুলোতে কিন্তু কোনো মাদের ফাংশন নাই, শুধুমাত্র ফার্স্ট পারসন সিঙ্গুলারে ইয়ামাদ হবে। ক্লিয়ার? আমরা এইভাবে বলতে পারি না ওস্তাদ যে ইয়া মানে তো হচ্ছে যে ইয়া মানে ইয়া জের চাই, চারটা। ইয়া জের চাই, ইয়া কি চাই? জের জি চাই। জি হুম। জি বুঝছি। তো ঠিক আছে, আজকে আমরা সময় আর দিতে পারছি না, আমাদের এরপর তাজবিদের ক্লাস আছে। আগামী আগামীকাল ইনশাল্লাহ আমরা কি করব, এই পড়াটা আরো সুন্দরভাবে প্র্যাকটিস করবো, আল্লাহ তৌফিক দিলে। সময়ও বেশি পাবো ইনশাল্লাহ আগামীকাল, যেহেতু আজকে আজান একামত ওযু দিয়ে আমাদের সময় চলে গেছে। এখন আমরা ওই সর্বনামগুলো এইটুক প্র্যাকটিস করলাম, আর আমরা রেকর্ডটা আপনাদের গ্রুপে দিয়ে দিব ইনশাল্লাহ। আপনার রেকর্ড শুনবেন, এইগুলো যত প্র্যাকটিস করবেন ততই দেখবেন আপনি সহজে বুঝতে পারবেন আরবি। سبحانك اللهم وبحمدك نشهد أن لا إله إلا أنت نستغفرك ونتوب إليك. السلام عليكم ورحمة الله وبركاته.